আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমি আজকে 4th শ্রেণীর সমাজ ক্লাস নিয়ে উপস্থিত হলাম। 4th শ্রেণীর সমাজ ক্লাস নিয়ে উপস্থিত হলাম। আমরা আজকে প্রথম অধ্যায় থেকে পড়া শুরু করব। দেখো, তোমাদের সমাজ বইটা সবাই সামনে নাও। এই বইটা সবাই সামনে নাও। বইটার নাম কি দেখো? বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। বইটার নাম কি? বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। হ্যাঁ, আমরা তাহলে প্রথম অধ্যায় থেকে পড়া শুরু করি। দেখো, প্রথম অধ্যায়টার নাম হলো আমাদের পরিবেশ ও সমাজ। আমাদের পরিবেশ ও সমাজ। প্রাকৃতিক বিভিন্ন উপাদান নিয়ে প্রাকৃতিক পরিবেশ গঠিত হয়। কি বলছে? প্রাকৃতিক বিভিন্ন উপাদান নিয়ে প্রাকৃতিক পরিবেশ গঠিত হয়। যদি প্রশ্নতে আসে প্রাকৃতিক পরিবেশ কি কি নিয়ে গঠিত হয়, কিংবা প্রাকৃতিক পরিবেশ কাকে বলে, আমরা কি লিখতে পারি? প্রাকৃতিক বিভিন্ন উপাদান নিয়ে প্রাকৃতিক পরিবেশ গঠিত হয়। প্রাকৃতিক উপাদানগুলো হলো মাটি, পানি, বাতাস, তাপ, আলো, গাছপালা, সাগর, মহাসাগর, নদী, পশু পাখি ইত্যাদি। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে প্রাকৃতিক পরিবেশের মধ্যে বৈচিত্র্য রয়েছে। কোনো অঞ্চলে তুষার ঢাকা, আবার কোনো অঞ্চলে শুষ্ক মরুভূমি। বিভিন্ন স্থানে জলবায়ুর মধ্যেও রয়েছে বিভিন্নতা। কোথাও জলবায়ু শীতল, আবার কোথাও উষ্ণ। কোনো স্থান শুষ্ক, কোথাও বৃষ্টির পরিমাণ বেশি। বাংলাদেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলে প্রাকৃতিক পরিবেশের ভিন্নতা রয়েছে। উত্তর অঞ্চলে ভূমি নিচু, নদ নদীর সংখ্যা কম, গ্রীষ্মকালে অনেক গরম পড়ে, শীতকালে বেশ ঠান্ডা পড়ে। আবার দেশের দক্ষিণ অঞ্চলে ভূমি নিচু, সেখানে অনেক নদী মিলিত হয়েছে। নদীর কারণে এ অঞ্চলে বন্যার প্রবণতা বেশি। দেখো, আমাদের প্রথম অধ্যায়ে যে দুটো রিডিং ছিল আমি পড়লাম, সেটা সম্বন্ধে এটা পড়ে আমরা কিছু হলে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের ধারণা হচ্ছে আমাদের মধ্যে। এখন দেখো, তোমাদের বইয়ের শেষের দিকে যাও, অধ্যায় ভিত্তিক প্রশ্নগুলো তোমাদের বইয়ের শেষের দিকে দেওয়া আছে। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো আমি বোর্ডে দেখো তুলে দিচ্ছি আগে থেকে। আমি প্রশ্নগুলো বলতেছি, তার সাথে উত্তরগুলো বলতেছি। তোমরা সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো। দেখো, এই 86 পৃষ্ঠা যায়, তোমাদের বইয়ের 86 পৃষ্ঠায় যাও, ওখানে পাবা। 86 পৃষ্ঠায় গেলে পাবা। দেখো, অল্প কথা উত্তর দাও, যেটা আমি লিখছি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। 1 নম্বর হচ্ছে প্রাকৃতিক পরিবেশের 3টি উপাদানের নাম লিখো। আমি লিখতে লিখছি, দেখো প্রাকৃতিক উত্তরটা লিখছি, শুধু প্রশ্ন তো চলবে নাই। উত্তর হচ্ছে কি? প্রাকৃতিক পরিবেশের 3টি উপাদানের নাম হলো 1 মাটি, 2 পানি ও 3 বাতাস। আমি আবার বলতেছি, প্রাকৃতিক পরিবেশের 3টি উপাদানের নাম হলো মাটি, 1 মাটি, 2 পানি ও 3 বাতাস। এগুলো কি? প্রাকৃতিক পরিবেশের উপাদান। এগুলো আমরা কোথেকে পাই? প্রাকৃতিক পরিবেশ থেকে পাই। তারপর দেখো, 2 নম্বর প্রশ্নটা বলছে যে বাংলাদেশের কোন কোন অঞ্চলে বন্যা বেশি হয়? বাংলাদেশের কোন কোন অঞ্চলে বন্যা বেশি হয়? উত্তর কি লিখছি আমি? বাংলাদেশের দক্ষিণী অঞ্চলে ভূমি নিচু। উত্তরটা খেয়াল করো। বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে ভূমি নিচু, সেখানে অনেক নদী মিলিত হয়েছে। নদীর কারণে দক্ষিণ অঞ্চলে বন্যার প্রবণতা বেশি। 3 নম্বর প্রশ্ন দেখো। 3 নম্বর প্রশ্নটা বলছে যে সামাজিক পরিবেশের 3টি উপাদানের নাম লিখো। সামাজিক পরিবেশের 3টি উপাদানের নাম। সামাজিক পরিবেশের 3টি উপাদানের নাম হলো 1 বাড়ি, 2 বিদ্যালয় ও 3 খেলার মাঠ। এসে আমরা 3টে প্রশ্নের উত্তর পাইছি। 4 নম্বর প্রশ্নের উত্তরটা আমি লিখি নাই, আমি বলে দিচ্ছি তোমাদেরকে। দেখো, 4 নম্বর প্রশ্নটা কি বলছে?
4 নম্বর প্রশ্নটা হচ্ছে যে বেশি বেশি গাছ লাগানো প্রয়োজন কেন? বেশি বেশি গাছ লাগানো প্রয়োজন কেন? আমি উত্তরটা বলতেছি, বেশি বেশি গাছ লাগানো প্রয়োজন কারণ অপশন দেওয়া আছে, দেখো তোমাদের, তোমরা যেহেতু এখন গাইড কিনো নাই, তোমরা সবাই লেকচার গাইডটা কিনে ফেলবা। তোমরা সবাই লেকচার গাইড কিনবা। দেখো ক নাম্বার হচ্ছে গাছ থেকে আমরা জীবন ধারণের জন্য অক্সিজেন পাই। গাছ থেকে আমরা জীবন ধারণের জন্য কি পাই? অক্সিজেন পাই। ছ নম্বর হচ্ছে গাছপালা থাকলে আবহাওয়া ঠান্ডা থাকে এবং বৃষ্টিপাত হয়। গাছপালা থাকলে আবহাওয়া ঠান্ডা থাকে এবং বৃষ্টিপাত হয়। ঘ নম্বর প্রশ্নটি হচ্ছে ঘ নম্বর অপশনটি হচ্ছে গাছ থেকে আমরা বাড়ি ও আসবাবপত্র তৈরির কাঠ পাই। আমি আবার বলতেছি তোমাদেরকে উত্তরটা, কিন্তু প্রশ্নের উত্তর আমি সংক্ষিপ্ত লিখে দিচ্ছি, ঠিক আছে? আর একটা আমি বলে দিচ্ছি, বেশি বেশি গাছ লাগানো প্রয়োজন কারণ গাছ থেকে আমরা জীবন ধারণের জন্য অক্সিজেন পাই। গাছপালা থাকলে আবহাওয়া ঠান্ডা থাকে এবং বৃষ্টিপাত হয়। গাছ থেকে আমরা বাড়ি ও আসবাবপত্র তৈরি কাঠ পাই, ঠিক আছে? দেখো তোমাদের বড় প্রশ্ন আছে, এখন দুইটা বড় প্রশ্ন আছে তোমাদের। তোমরা দুইটা বড় প্রশ্ন শিখে ফেলবা, তার সাথে সংক্ষিপ্ত প্রশ্নের সাথে দুটো বড় প্রশ্ন শেষ করে ফেলবা, তাহলে আমাদের এই প্রথম অধ্যায়টা শেষ হয়ে যাবে। দেখো আমি প্রশ্নটার সাথে উত্তরটা বলতেছি, যেহেতু বড় প্রশ্ন লেখা সম্ভব না। প্রথম প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের উত্তর দক্ষিণ অঞ্চলে ভূপ্রকৃতি কিভাবে আলাদা? বাংলাদেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলে ভূপ্রকৃতি কিভাবে আলাদা? তোটা আমি বলতেছি, বাংলাদেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলে প্রাকৃতিক পরিবেশে ভিন্নতা রয়েছে। উত্তরাঞ্চলের ভূমি নিচু, নদ নদীর সংখ্যা কম, গ্রীষ্মকালে অনেক গরম পড়ে, শীতকালে বেশ ঠান্ডা পড়ে। অন্যদিকে দক্ষিণাঞ্চলে ভূমি নিচু, সেখানে অনেক নদী মিলিত হয়েছে, নদীর কারণে এই অঞ্চলের বন্যার প্রবণতা বেশি। এটা হলো বড় প্রশ্ন 1 নংটা। 2 নংটা দেখো, বাংলাদেশের সামাজিক পরিবেশে আর্দ্র জলবায়ুর প্রভাব কি? এটা হচ্ছে প্রশ্ন, বাংলাদেশের সামাজিক পরিবেশে আর্দ্র জলবায়ুর প্রভাব কি? উত্তরটা হচ্ছে বাংলাদেশের সামাজিক পরিবেশে প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভরশীল। আমাদের সামাজিক পরিবেশ প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভরশীল। আমাদের দেশে শীত বেশি হয় বলে শীতের প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা মোটা জামা কাপড় পরি। এই সময় আমরা বিভিন্ন ধরনের খাবার খাই, যেমন পিঠা, পায়েস, খেজুরের রস ইত্যাদি। আমরা এমনভাবে বাড়িঘর তৈরি করি যেন ঘর গরম থাকে। এছাড়া অধিক আর্দ্রতার কারণে ভিন্ন রোগের প্রাদুর্ভাব ঘটে, ফলে আমরা অসুস্থ হয়ে পড়ি। তোমাদেরকে আমি সংক্ষিপ্ত প্রশ্ন লিখে দিলাম, তার সাথে শেষ 4 নম্বরটা সেটা বলে দিলাম এবং বড় প্রশ্ন দুটোটাই বলে দিলাম তোমাদেরকে। তোমরা আশা করি অবশ্যই ক্লাসটা মনোযোগ সহকারে দেখবা, আর তোমরা যত তাড়াতাড়ি পারো লেকচার গাইডটি কিনে ফেলবা, তোমাদের জন্য সহজ হবে পড়াটা ধরতে। তাহলে আজকের মতন আমার ক্লাসটা এখানে শেষ করতেছি। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।